আমরা রইল ব্র্যান্ড হইলো মধুবনের মধু। হইলো আমাদের 100 গ্রাম, এটা হইলো 200 গ্রাম। এটা হলো মধু লোয়ার যে সিস্টেমটা, এটা আমরা এই মেশিনের মাধ্যমে লই। হ্যাঁ, প্রথমত চাকটা লইলাম, চাকটা লইয়া চাকের মধ্যেখানে যে সিলটা থাকে আগে যে দেখাইছিলাম, সিলটা চাকু দিয়ে কাটতে লাগে। কাটার পরে ওই মেশিনের মধ্যে ফ্রেমটা এরকম বসাই, ওই যে বসানো আছে এরকম বসানোর পরে এই যে রোটা আছে এটা দিয়ে এরকম ঘুরাইম। ঘুরানোর পরে ওই চাকের মধ্যে দিকে মধুটি সব ছিটকাইয়া এটার মধ্যে নিচে জমবো। এটা প্লেন শিট দিয়া নিজে বানাইছি। এটা হলো টায়ার না, সরি, ওই ট্রাকের টিউব। এটার ভিতরে একটা স্প্রিং আছে, হ্যাঁ, দুনো সাইডে কার্ড। আর বাকিটা যে আছে, যেমন ওই যে এটা দোয়াদানিটা, যে এটা আমি নিজের হাতে তৈরি করছি। ফর্মুলাটা কি আপনি নিজের? নিজের আমি দেখছি, ইউটিউব দেখা শিখছি আর কি সিস্টেমটা। মানে ইউটিউব থেকে আপনার প্রশিক্ষণ? না, শুধু এটাই প্রশিক্ষণটা লিয়েছি। বাকিটা তো আমি মানে এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্টের আন্ডারে, মানে তাই না আমরা প্রশিক্ষণ দেওয়ানো লুয়াইছে। আপনি এগুলো মানে বের করেছেন, এগুলো আপনি দেখলাম আপনি মুখের মধ্যে একটা নেট দিয়ে একটা মাস্ক তৈরি করেছেন, ঠিক আছে? এটা বিবেল মাস্কটা, যে এটা হলো বিবেল কো এটারে। হ্যাঁ, আর আপনি যে হাত দিয়ে বের করলেন, হাতের মধ্যে কি এরা কোনো মানে বাইট টাইট? না, ঘটনা হয়েছে এই যে আমি মুখে যে লাগাইছি, এটা না লাগাইলেও আমি কাজ করতে পারি। কারণ হচ্ছে এটা লাগানোর পিছনে কারণ সেফটি বলতে কি, ওই মানে মৌমাছিগুলো সবথেকে বেশি অ্যাটাক করে আমরা চোখের মধ্যে। চোখের পাতিগুলো তো কন্টিনিউ আপ ডাউন করে। ওই কারণে তারা মানে টার্গেট থাকে চোখে মানে আক্রমণ করার লাগে। যদি চোখে আক্রমণ করে তো সবথেকে বেশি মানে ব্যথা পাওয়া যায় আর কি। ওই কারণে গিয়া আমরা ওই মুখের মধ্যে ওই মাস্কটা লাগাইতে লাগে। এটা যে মেশিনটা, এটা কি আপনি নিজে বানাইছেন? এটা আমি নিজে বানাইছি। এটা প্লেন শিট দিয়া নিজে বানাইছি। এটা হলো টায়ার না, সরি, ওই ট্রাকের টিউব। এটার ভিতরে একটা স্প্রিং আছে, হ্যাঁ, দুনো সাইডে কার্ড। আর বাকিটা যে আছে, যেমন ওই যে এটা দোয়াদানিটা, যে এটা আমি নিজের হাতে তৈরি করছি। ফর্মুলাটা কি আপনি নিজের? নিজের আমি দেখছি, ইউটিউব দেখা শিখছি আর কি সিস্টেমটা। মানে ইউটিউব থেকে আপনার প্রশিক্ষণ? না, শুধু এটাই প্রশিক্ষণটা লিয়েছি। বাকিটা তো আমি মানে এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্টের আন্ডারে, মানে তাই না আমরা প্রশিক্ষণ দেওয়ানো লুয়াইছে। কিছু করতো না, ঠিক। আপনি মানে মৌমাছির মধু ইয়ে করতে রেডি? হ্যাঁ, মধু তো এখন মানে সিলিং হয়েছে না। যদি সিলিং হয় তাহলে এখন লইয়া লাগবো, আর যদি সিলিং না হয় তাহলে থাকবো কিছুদিন, ফটো লইতে লাগবো। আয়ো, আমরা যাচ্ছি এখন। ওনার মধু চাষ করেছেন উনি, প্রসেসিংটা দেখব, আপনাদেরকে দেখাবো। এই সাইড থেকে করো, এই সাইডের দিকে তারা এখন তো চান্স আছে স্টিম করতে পারে। তেল দিব তো, তেলকে তো খুশি এদিকে থেকে আইতায়। পুরাপুরি সিল হয়েছে না মধু, তারপরে আমি দেখাইতেছি। একটা বক্সে কতগুলো ইয়ে জায়গা হয়? ফ্রেম তো হইল গিয়া 8টা থাকে। আছে, এটা পুরো সিল হয়েছে না, ঠিক আছে? এই যে মানে আস্তে আস্তে ওই যে হানিটি, ওই যে সাদা যে ক্যাপিং হয়ে গেছে, এটা মানে সিল হয়ে গেছে। এটা হলো মানে ম্যাচুরিটি হয়ে গেছে হানিটা। ওই যে এইখানের মধ্যে ম্যাচুরিটি হয়ে গেছে এগুলো। হ্যাঁ, ফুল ম্যাচুরিটি হয়েছে। ওই যে উপরের যে সাদা অংশটা, এটা হলো পুরোপুরি ম্যাচুরিট, মানে কমপ্লিট হেয়ার কাজ শেষ। এখানের মধ্যে আর কোনো রো নাই। ওইদিকে পুরো সিল হয়েছে না, এটার লাগে এটা এখন বার করার মতো। একটা বক্স থেকে কতগুলো আপনি মানে মধু সংরক্ষণ মানে পান? মানে প্রথম মনে করো একবারে যে প্রথম যে খাটি, যে আমরা মানে যে সময় মধুটা লই প্রথমে মনে করেন একবার লইলে পরে 3 থেকে 4 কেজি বাইরে। 3 কেজি মিনিমাম, ধরেন 3 কেজি 3.5 কেজি। মাসে তো অনেক সময় 2বার লওয়া যায়, ফ্লাওয়ারিং সিজনের উপরে নির্ভর করে।
যদি ভালো ফ্লাওয়ারিং সিজন হয় তাহলে 2বার 3বার লোয়া যায়, মাসে 2বার লোয়া যায়। আর যদি ফ্লাওয়ারিং সিজন থাকে না তখন তো অফ সিজনে আমরা লইতে পারি না। মেইন ব্রুড চেম্বার যেটা, এটা হলো ব্রুড চেম্বার, মানে 2টা লেয়ারে থাকে। হ্যাঁ, এটা হলো হানি চেম্বার আচ্ছা। আর এটা হলো ব্রুড চেম্বার। লাগলে খবর দিব না। একটু এইদিকে দেখাবেন? অবশ্যই। মানে এটা কি? এটা হলো ব্রুড চেম্বার, এই যে আছে এটি সব বাচ্চা, সব পুরো মানে এটি মানে কমপ্লিট হয়ে গেছে গিয়া। ওই কিছুদিন ওই যে বাচ্চা, নতুন একটা বাচ্চা, তারা ওই বাইরে নিয়ে চেষ্টা করতেছে, এটা মানে ক্যাপ কাটছে, এখন বাইরেও ওখানেই বাইরেব, একটু ওয়েট করেন, ওখানেই বাইরে যাইব নতুন মানে এটা পুরো ম্যাচুরিট হয়ে গেছে গিয়ে। এটা কোন মানে ওই সাইডটা ওই ক্যাপ থাকে, যে ক্যাপটা কাটবো, কাটিয়ে তারা বাইরে নিজে নিজে বাইরেব। একটু দাঁড়াই। না, আমার